কখন আসবো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি এইভাবে? হ্যাঁ মেম সাহেব আসছেন আপনি? একেবারে আমার একটু রাস্তায় আসতে দেরি হয়েছে, তার লাগে কি তোমার এমন করা লাগবে? আমি যে কখন থেকে দাঁড়িয়ে আছি আপনার অপেক্ষায়। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। ওই যে উত্তর পাড়ার শফিক আছে না, ও না আমাকে একটা চিঠি দিয়েছে। দেখ। ও তাই? আরে ও তো অনেক ভালোবাসে তোকে। তুই কি ওকে ভালোবাসিস? আরে না, আমি তো তোকে ভালোবাসি, আমি ওকে কেন ভালোবাসি? এই যে তোকে আই লাভ ইউ লিখছে। আসলে সত্যি তো। আরে ও কি জানে না আমি তো তোকে ভালোবাসি, ও আমাকে আই লাভ ইউ লিখতে যাবে কেন? আসলে এলাকার ছোট ভাইরা জানে না যে বড় ভাইরা এখানে আছে। তাছাড়া ওরা এইখানে ওইখানে হাত দিয়ে দিবি। আর ওরা তো জানে যে আমি তোর সাথে রিলেশন করি। দেখছো তোর সাহস করতে পারো, ও জানে তোর সাথে আমি রিলেশন করি, তাও কেন ও আমাকে আই লাভ ইউ লিখতে গেল? আচ্ছা বুঝতে পারছি, ওর একটা শিক্ষা দেওয়া দরকার। বুঝতে পারছি, ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে চল একটু পরে দেখে নেব। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো কি অবস্থা তোমার? এই তো অবস্থা চলছে। আসলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তোমার। সত্যি? ইস কি বলো তুমি? শোনা কিছু হয়ে যায় না এখন না, ওসব বিয়ের পরে করব। কেন এখন করলে হয় না? না না না, ওগুলো বিয়ের পরে করব। তুমি আর আমি তো এখন তার অন্য কেউ নাই। না হবে না। না একটু। আচ্ছা শোনো না, আজকে না না আজকে না আজকে না, ওসব আমরা বিয়ের পরে করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে না হয় কিছু না করলে, কিন্তু একদিন আমাকে তোমার দিতেই হবে। অবশ্যই, কারণ আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে, ওকে। কি হবো, প্রতিদিন তো এদিক দিয়ে যায় আসে, নাম্বারটাও নেই, তাহলে এক মিনিট ফোন দিতাম। দেখি আজকে নাম্বারও নেবো আর আমার মনের কথাটাও জানাবো। আসবে তো এদিক দিয়ে অবশ্যই। এই যে শুনবেন? হ্যাঁ বলেন। না মানে আপনি দেখতে না খুব সুন্দর। তাই? হ্যাঁ খুব সুন্দর, মানে কিউটের ডিব্বা। তো একটা কথা বলি। হ্যাঁ বলেন। মানে আপনাকে একটা জিনিস দিতে যাচ্ছি, যদি কি কিছু দিবেন? যদি কিছু মনে না করেন। আচ্ছা সমস্যা নেই, কি দিবেন? এটা আপনি বাসায় গিয়ে একা একা যখন থাকবেন না তখন একটু দেখবেন। এটা কি আবার? মানে বাসায় গিয়ে একা একা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। বলো কি আর অবস্থা তোমার? আমার আরো অবস্থা কই, আমার অবস্থা কি একদম ঠিক লাগছে। আমার একটা মাত্র চাওয়া আছে, এটাই রাখছি। ওই দেখো দেখো শফিক যাচ্ছে, ওকে ডাক দাও। এই শফিক, এই এদিকে আসো তো। আমাকে? হ্যাঁ হ্যাঁ তোমাকে, আসো এদিকে আসো। তুমি ওই দিন ওরে কি দিছ? না তখন কিছু না। এই কেমন কিছু না মানে? তুমি জানো না যে ও আমার গার্লফ্রেন্ড? ভাই জানতাম না তো যে এটা ভাই কলারটা ছেড়ে দেন। এরপর থেকে জানে এরকম আর কোনো কিছু না হয়। কলারটা ঠিক ছেড়ে আছে যা। যদি জানতাম তাহলে আর। আচ্ছা ঠিক আছে যা, ভবিষ্যতে আর কোনো দিন এরকম বেয়াদবি করবি না। আচ্ছা, ও অনেক ভয় পেয়েছে, ও আর কোনো দিন এমন করবি না। আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা যাই। বলো কি অবস্থা তোমার? তোমার? ওই দেখো না তো শফিক যাচ্ছে। এই শফিক, এই এদিকে এসো। হ্যাঁ তোমাকে
তুমি ওরা কি দিছ? না ভাই মানে এমনি আর কি কিন্তু হ্যাঁ তুমি ওরা কি দিছ? তুমি জানো না আমার গার্লফ্রেন্ড? জানতাম না তো ভাই আপনার গার্লফ্রেন্ড, তাহলে আমি আপনার ওই মানে যেটা দিছি ওটা দিতাম না, আগুনে পুড়িয়ে দিতাম। এমনি মানে তুই জানিস না আমার গার্লফ্রেন্ড? ভাই আমি তো জানতাম না যে আপনার গার্লফ্রেন্ড, আর আপনার গার্লফ্রেন্ড হলে পরে আমি ওই এটা দিতাম না ভাই। আচ্ছা আর দেবো না। সবকিছু জেনে শুনে তারপরে কাউকে কিছু দিবি, ঠিক আছে? ঠিক আছে। আর তা না হলে নলিনা ছুটে হাতে ধরাই দেন ভাই তখন বুঝবি। যা আবার টাকা থেকে যা। চলে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো চলো। আমরা যাই। এই কি খবর তোমার? এই তো আমার খবর তো ভালো, তোমার কি খবর? হ্যাঁ ভালো। শোনো না, তোমাকে না একটা কথা বলা ছিল। বলো, কি বলবা? তুমি বুঝো না কি বলবো? না আমি তো বুঝতেছি না, কি বলবো তুমি? আরে দাঁড়াও, তুমি কাছে আসতেছো কেন? তুমি বুঝো না, আমি তো একটা জিনিসের জন্য তোমার কাছে আসি। আচ্ছা ঠিক আছে, সেটা তো বুঝছি, সেটা না হয় বিয়ের পরে আর করবো। রাখো তোমার বিয়ে, এখন আমার দরকার। না আমি এখন এসব পারবো না, তুমি কেন? সরো। আরে সরো তুমি। একটু। না না এমন করতেছো মানে একবার মানে সরো। তোর এত বড় সাহস, তোর এই হাত দিয়ে আমার থাপড় দিছ, তোর এই হাত একদম ভাঙ্গে। না কে আছে? আমাকে বাঁচাও, এই হাত, আমাকে বাঁচাও, কে হাত আছে? কিরে, তো সেই মেয়ে যাকে আমি লেটার দিছিলাম, আর ও তো সেই ছেলে। কি হচ্ছে ওদের একটু দেখি। কে আছে? আমাকে বাঁচাও, বাঁচাও, কে আছে? ভাই এই তুই, তোর এত বড় সাহস, তুই আবার হইছস? হ্যাঁ আবার আসছি, মানে চিল্লাচিল্লি দেখে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই জন্য ভাবলাম যে কি চিল্লাচিল্লি করে। এখন দেখি আপনার ওনা আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ ও আমার গার্লফ্রেন্ড। তাহলে আর এনা আপনার বয়ফ্রেন্ড, হ্যাঁ তাহলে কি হচ্ছে আপনাদের মাঝে বুঝলাম না। কিন্তু হচ্ছে কি, ও আসলে আমাকে সত্যি সত্যি ভালোবাসে না, ও আমাকে ভোগ করতে চায়। এই এত কথা। ভালো, এটা ভালো, কারণ হচ্ছে এখনকার ভালোবাসা মানেই তো এটা, যে প্রেমিকার দেহভোগ করা। আচ্ছা ভাই, আপনার তো লেকচার দেওয়ার দরকার না, আপনি জানতেন আমার কাছে এই। আমার করতে দেন। তোর কাজ করে করতে দেবো? হ্যাঁ হ্যাঁ, তুই কি এটা সরকারি জিনিস পাইছিস? হ্যাঁ। ছাড়। তোর এত সাহস, ওদেরকে সম্মান করা শেখ, যা 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 যা, এই। যা। সম্মান করা শেখ। তোর এত বড় সাহস, তুই আমার শরীরে হাত তুলছস। তাহলে তোর শরীরে হাত তুলবো না, কি তুলবো? এই এসে আমাকে শোন, এরা মায়ের জাত, ওদেরকে সম্মান করবি, তোকে সম্মান দিব। সম্মান করবি না, থাপ্পড়ি খাবি, এটাই বলে ভেবে রাখি। তোর অনেক সাহস হয়ে গেছে কিন্তু। সাহসের কি দেখতেছি, এখনো কিছু বলি নাই। ওই দিনকের কথা মনে নাই? খেয়ে চলে আসছি, দেই নাই। এখন বলবি, নলা ভেঙে আলাদা দেবো, মাথায় রাখিস। হট, যা, চলে যা। দেখে নেবো পরে। যা, দেখিস। আর তোমরাও না পারো, বুঝছো? এমন রিলেশন করো না, তোমাদেরকে ভোগ করতে হয়। আসলে ভালোবাসা বুঝতে হয়। সবার মনেই ভালোবাসা জাগে না, সবাই ভালোবাসা বোঝে না, সবাই প্রেম করতে জানে না, সবাই ভোগ করতে জানে। ঠিক আছে, থাকো। তোমরা তো আর ভালোবাসা বোঝো না, যদি ভালোবাসা বুঝতে তোমার সামনে আমাকে অপমান করতে না। বাই। হ্যাঁ দাঁড়ান, আসলে আমার না ভুল হয়ে গেছে, সরি। আসলে আমি না বুঝতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এখানে ক্ষমার কিছু নেই, এখানে জাস্ট বোঝার ভুল আর চিনার বিষয় আছে, তাছাড়া কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার যা বুঝার আমি বুঝছি, যা চিনার আমি চিনছি, আমি আপনাকেই ভালোবাসবো। ভেবে দেখবো, ঠিক আছে? এখন যাই, ভালো থাকবেন।